ভারতীয় উপমহাদেশের চারটি বৃহৎ পুণ্যভূমি তথা গঙ্গা তীরবর্তী হরিদ্বার, শিপ্রা নদী তীরবর্তী উজ্জয়িনী, গোদাবরী নদী তীরবর্তী নাসিক এবং গঙ্গা যমুনা সরস্বতী নদীর সঙ্গমস্থল এ অবস্থিত সেই পুণ্যভূমি প্রয়াগ সাংস্কৃতিক এবং ঐতিহাসিক দিক থেকে অতিশয় তাৎপর্যপূর্ণ এই স্থানে শুরু হতে চলেছে অসংখ্য ধর্মপ্রাণ মানুষ এবং লক্ষাধিক মানুষের সমাগমে কুম্ভ মেলার অনুষ্ঠান। মহাকুম্ভের প্রারম্ভে প্রাক্কালে আমরা আয়োজন করেছি আজকের এই আলোচনা সভায় প্রাচীন ভারতবর্ষের ইতিহাস, আধ্যাত্মিকতা এবং সাংস্কৃতিক ঐতিহ্যের ধারার সমন্বয়ে আজকের এই মহাকুম্ভের উদযাপনের প্রাক্কালে আলোচনা সভা, পূর্ব উত্থান তথা পুনরুত্থান, সাংস্কৃতিক পুনরুত্থান এবং নবজাগরণ। ভারতীয় সংস্কৃতি এবং সাহিত্যে অন্যতম এক নাম ঋগ্বেদ। সেই ঋগ্বেদের সাগর মন্থনেও পাওয়া যায় এই মহাকুম্ভ মেলার সূত্র। চতুর্থ শতাব্দী থেকে ষষ্ঠ শতাব্দী পর্যন্ত সময়কালে শুধুমাত্র সম্রাট অশোকই নয়, গুপ্তযুগ যাকে আমরা বলি বাঙালির তথা ভারতীয় সংস্কৃতির গোল্ডেন এজ বা স্বর্ণময় অধ্যায়, সেই সময়েও প্রয়াগরাজ তথা প্রয়াগে কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়েছে। ঐতিহাসিক তথ্য থেকে মহাকুম্ভ মেলার যে সাংস্কৃতিক এবং ঐতিহাসিক এবং আধ্যাত্মিক ঐতিহ্যের ধারা তা আজও বহমান। চোল রাজারা এবং দাক্ষিণাত্যের বিজয়নগরের রাজবংশসমূহের থেকেও পৃষ্ঠপোষকতা লাভ করেছিল এই মহাকুম্ভের অনুষ্ঠান। আরেক অবিশ্বাস্য হলেও ঐতিহাসিকভাবে সত্যি যে মধ্যযুগ অর্থাৎ আমরা যাকে বলি সংস্কৃতির অধ্যায়ের এক অন্ধকারাচ্ছন্ন অধ্যায়, ডার্ক এজ ইন ইন্ডিয়ান হিস্ট্রি, সেই সময়েও মুঘল শাসকদের পৃষ্ঠপোষকতা লাভ করেছিল এই মহাকুম্ভের অনুষ্ঠান। বিশেষত আকবরের সময় দেখা যায় হিন্দু সংস্কৃতির এই মিলনস্থল মহাকুম্ভে ঘাটগুলি সংগঠিত হয়েছিল এবং নাগা সাধুদের যে জীবনযাত্রা তথা আধ্যাত্মিক জীবনযাত্রা তার মনে কৌতূহল সৃষ্টি করেছিল, এ ঐতিহাসিক সত্য আমরা পাই। আসি আধুনিক যুগের অধ্যায়ে, ঔপনিবেশিক শাসন। তথাপি বাঙালি এবং ভারতীয় সংস্কৃতির এই ধারা কিন্তু প্রবহমান ছিল। ঔপনিবেশিক শাসনে এই মহাকুম্ভের উল্লেখ পাওয়া যায় জেমস প্রিন্সেপের ঊনবিংশ শতকের বর্ণনায়। এবার আসি দেশীয় সংস্কৃতির চর্চায়। কয়েকটি নাম না বললেই নয় যার সাথে আমরা পরিচিত কম বেশি, তবে আধুনিক প্রজন্ম হয়তো নয়। নবগোপাল মিত্রের মিত্র মেলা, বাঙালি সংস্কৃতির পুনরুত্থানে ঔপনিবেশিক সংস্কৃতির পাশ্চাত্য সংস্কৃতির প্রতিরোধ করে সাংস্কৃতিক পুনর্জাগরণে এক উল্লেখযোগ্য ভূমিকা লাভ করেছিল ঊনবিংশ শতকের শেষ অধ্যায়ে। অর্থাৎ সেই বৈদিক যুগ থেকে শুরু করে ঊনবিংশ শতক
সাংস্কৃতিক ঐতিহ্যের ধারার সাথে যে বিষয়টি জড়িত, যে ঐতিহাসিকভাবে তাৎপর্যপূর্ণ একটি স্থান প্রয়াগরাজ এবং সেখানে উদযাপিত মহাকুম্ভের অনুষ্ঠান, তা অনুষ্ঠিত হতে চলেছে 2025 সালে মঙ্গলাচরণে পণ্ডিত বিষ্ণু ঝা শাস্ত্রী। ওম নমো গুরুভ্যো গুরুপাদুকাভ্যো নমঃ পরেভ্যো পরপাদুকাভ্যঃ আচার্যসিদ্ধেশ্বরী পাদুকাভ্যো নমো নমঃ শ্রীপতিপাদুকাভ্যঃ। ओम नमो भगवते वेदपुरुषाय नमः। ओम नमः श्री गुरुचरणकमलेभ्यो नमः। ओम गणनाथ सरस्वती रविशुक्र बृहस्पति पंचहितां संस्मरन् नित्यां वेदवाणीं प्रवर्तयेत्। ओम सरस्वती नमस्तोभ्यां वरदे कामरूपिणी विद्यारंभं करिष्यामि प्रसन्ना भव सर्वदा, प्रसन्ना भव सर्वदा। हरिः ओम। स्वस्ति न इंद्रो विद्यश्रावाः स्वस्ति नः पूषा विश्ववेदाः स्वस्ति नस्तार्क्ष्यो अरिष्टानेमिः स्वस्ति नो बृहस्पतिर्दधातु भद्रं कर्णेभिः शृणुयाम देवा भद्रं पश्येम क्षभिर्जत्राः स्थिरैरङ्गैः तुष्टो भागो शास्तानो भिव्यसेमहि देवाहि जादायुः शतमिन्नो शारदो अन्तिदेवा जतरा नक्षत्रा जरसन्तानो नाम पुत्रासो जतरा पितारो भवन्ति मानो मदीयारीरिखाता जुर्गन्तो आदित्यौरादितिरन् तारिक्षामादितिर्माता शापिता शापुत्राः विश्वे देवा आदितिः पंचजना आदित्यजा तामादित्यजानित्वं द्योः शान्तिरापः शान्तिरोषधयः शान्तिः वनस्पतयः शान्तिर्विश्वे देवाः शान्तिर्ब्रह्म शान्तिः सर्वगुं शान्तिः शान्तिरेव शान्तिः श्यामा शान्तिरेधि। हरिः ओम। शांति शांति शांति। আমাদের পরবর্তী বক্তা শ্রী প্রীতম দে। নমো স্বভাভ্য স্বভাবতিশ্চভ্য। মঞ্চে উপস্থিত আমার শ্রী গুরুদেব
এবং সমস্ত গুণীগণ সকলকে আমার আভূমি লণ্ঠিত প্রণাম। আজকের এই অনুষ্ঠানের অন্যতম আরেকটি অধ্যায় হল কুম্ভ। কুম্ভ মেলা নিয়ে কথা বলতে গেলে প্রথমে ভারতবর্ষের যেটি একটি প্রাণ কেন্দ্র সেটি বুঝতে হবে, যে কুম্ভ ভারতবর্ষের অন্যতম একটি প্রাণকেন্দ্র। এখানে সমস্ত সেই পুরো ভারতবর্ষের যত সৃষ্টি, কালচার, সংস্কৃতি সব কিছু এসে মিলিত হয়েছে। এখানের ভারতবর্ষের শিক্ষা, সংস্কৃতি সব কিছু আমরা যে যখন কুম্ভে যাব সব কিছু একত্রিত যে হয়েছে এই কুম্ভে, সেটা আমরা জানতে পারবো বা বুঝতে পারবো। এই কুম্ভ মেলায় পৃথিবীর সব থেকে বড় রিলিজিয়াস গ্যাদারিং, অর্থাৎ সব থেকে বড় ধার্মিক যে গ্যাদারিং, তাই কুম্ভ মেলা। সেটা আমরা কুম্ভে গেলে বুঝতে পারবো যে এটি কত বড় একটি অনুষ্ঠান, যেটা স্পেস থেকেও দেখা যায়। মানে স্পেসের যদি ছবি আমরা এই সময়কার দেখি, তাহলে সেই স্পেসের ছবি থেকেও আমরা এই কুম্ভ মেলার ছবি জুম করলে দেখতে পাবো। এই কুম্ভ 4টি জায়গায় অনুষ্ঠিত হয়: প্রয়াগ, হরিদ্বার, গোদাবরী তীরে নাসিক এবং শিপ্রার তীরে উজ্জয়িন। এবং 12 বছরে একবার এই কুম্ভ অনুষ্ঠিত হয়, যা আর কিছুদিন পরেই জানুয়ারি মাসে আমরা দেখতে পাবো। এখন থেকেই সেখানে প্রস্তুতি শুরু হয়েছে। তবে একটি বিশেষ জ্যোতিষ এবং গাণিতিক হিসাব রয়েছে এই কুম্ভ যখন অনুষ্ঠিত হবে তার আগে, যে আমাদের সোলার সিস্টেমের যে বৃহস্পতি গ্রহ রয়েছে, সেই বৃহস্পতির একটি বিশেষ অবস্থানের উপর নির্ণয় করে এই কুম্ভ কোথায় কবে অনুষ্ঠিত হবে, কবে সেটা মহাকুম্ভ হবে, কবে সেটা পূর্ণকুম্ভ, অর্ধকুম্ভ হবে, তা নির্ণয় করা হয়। এবার আমরা যদি কুম্ভের হিস্ট্রি, মানে ইভলিউশন, কী করে এটা ইভলিউটেড হলো পরবর্তীতে, সেটাই আসি, তাহলে দেখব যে কুম্ভ স্নানের কথা আগেই বললাম, যে কুম্ভ স্নান বা কুম্ভ মেলা এই কথাটি নেই, কিন্তু ঋগ্বেদে মাঘ মেলার কথা, বা আমাদের উত্তরসূরিরা যে, আমাদের পূর্বসূরিরা যে আগে নদীতে স্নান করতেন এই সময় মাঘের টাইমটায়, সেটি উল্লেখ রয়েছে, বারবার করেই উল্লেখ রয়েছে। একজন রাজা ছিল ভারতবর্ষে প্রাচীন যুগে, রাজা হার্স। তার সময় হিউয়েনসাং ভারতে এসেছিলেন। সেই সময় বিশিষ্ট চৈনিক পর্যটক হিউয়েনসাং, তার লেখাতেও আমরা এই মেলার উল্লেখ পাই। প্রয়াগকে তিনি বলছেন যে প্রয়াগ একটি মন্দির নগরী, এবং এই মন্দির নগরীতে বিভিন্ন কালচারের হিন্দুরা একত্রিত হয় একটা সময়, এবং হওয়ার পরে এখানে স্নান করে, এবং সেই স্নানকে সেটা মাঘ স্নানই বলছেন তারা। এবং বিভিন্ন ঐতিহাসিকরাও, তাদের ইতিহাসের যারা বিভিন্ন ঐতিহাসিক রয়েছেন, তারাও যখন এটাকে আলোচনা করেছেন, তারাও সেটাকে বিভিন্ন ইতিহাস থেকে খুঁজে দেখেছেন যে এটি মাঘ স্নান বলেই বিবেচিত হয়েছে। অর্থাৎ কুম্ভ মেলা এই কথাটি আমরা না ইতিহাসে না পুরাণে কোথাও সেইভাবে পাচ্ছি না, কিন্তু ওই কুম্ভের যে ঘটনাটি, সেটা কি এটা পরে এর সাথে রিলেট করা হয়েছে। এবং যখন প্রয়াগে প্রথম এই স্নান হয়েছিল, শুরু হয় প্রয়াগেই প্রথম, কিন্তু পরবর্তীতে ওই মধ্যযুগে এটি অন্যান্য আরও তিনটে জায়গাতে প্র্যাকটিস হতে শুরু হয়ে যায়, যে এখানে স্নান হচ্ছে মানে আরও 3 জায়গাতে প্রতি বছরই এই স্নানটা শুরু হয়ে যায়। হরিদ্বারের পাশাপাশি আরও 2টো জায়গাতে স্নান হয়, নাসিক এবং উজ্জয়িনে। এবং নাসিক এবং উজ্জয়িনে যে স্নান হয় সেটাকে বলা হচ্ছে সিংহস্ত মেলা। এই নাসিক এবং উজ্জয়িনের মেলাটাকে বলা হয় সিংহস্ত মেলা। এবং এই যে অর্ধকুম্ভ, পূর্ণকুম্ভ, এই টার্মগুলো পরবর্তীতে 19 শতকের পরে এসছে। এবং অনেকে বলছেন যে বিভিন্ন আখড়া, বিভিন্ন সাধুরা একত্রিত হয়েছিলেন এই কুম্ভের কারণে, বা তাদেরকে একত্রিত করা হয়েছিল এই কুম্ভ মেলায়। কারণ ধরুন ভারতবর্ষ একটা বিস্তৃত অনেক বড় দেশ, এবং সেখানে প্রতিটা মানুষ, প্রতিটা রাজ্যে, প্রতিটা জেলায় বিভিন্ন দেবদেবীর উপাসনা করে। বারবারই অন্যান্য জায়গায় গিয়েও আমরা বলি যে হিন্দুরা পঞ্চদেবতার উপাসক। এবং সেই হিন্দুরা যখন একত্রিত হচ্ছে কোনো একটি জায়গায় গিয়ে, এটা একটা লার্জেস্ট গ্যাদারিং তৈরি করছে। এবং একত্রিত আমরা যদি না হই কোথাও গিয়ে, আমরা বিভিন্ন
বিভেদ সৃষ্টি করি নিজেদের মধ্যে। তার জন্য 12 বছর অন্তর, 4 বছর অন্তর, 8 বছর অন্তর বিভিন্ন সময় একত্রিত হওয়ার কথা বলা হয়েছে। 1868 সালের যে কুম্ভ মেলা আয়োজিত হয়েছিল, সেই সময় থেকে ব্রিটিশ গভর্নমেন্ট এটিকে কুম্ভ মেলা বলে বিভিন্ন জায়গায় প্রচারিত করতে শুরু করে, কারণ তাদের কাছে এই স্টোরিটা ছিল কুম্ভের। তখনও মাঘ মেলাই ছিল, মাঘ ফেয়ার বা কুম্ভ ফেয়ার বা প্রয়াগ কুম্ভ ফেয়ার এই বলে প্রচারিত হতে শুরু করে। এবং সেই সময়কার পলিটিক্যাল মুভমেন্ট, সেই সময়কার সোশ্যাল মুভমেন্ট দেখে এটা কি প্রয়াগ বা কুম্ভ মেলা হিসাবেই নামটা প্রচারিত হতে শুরু হয়। এবার ব্রিটিশরা কি করে, এই 4টে জায়গাকে জুড়ে দিয়ে বলে যে এই 4টে জায়গার মধ্যেই কুম্ভ মেলা অনুষ্ঠিত হবে, এবং তার উপর ট্যাক্স চাপিয়ে দেয় ব্রিটিশরা, যেটার জন্য পরবর্তীতে আন্দোলন হয় যে না, এই তীর্থের ওপরে ট্যাক্স চাপানো যাবে না। কিন্তু তারা এই জায়গাটাকে ইন্টারন্যাশনালি একটা গুরুত্ব দিতে শুরু করে, যার জন্য বিভিন্ন সময় বাইরে থেকে প্রচুর অডিয়েন্স এখানে আসে এবং এখনও আসে। কিন্তু সেই সময় এই 4 জায়গায় ট্যাক্স চাপিয়ে দেয়, এবং এই 12 বছর অন্তরের যে ডিফারেন্টটা এবং ওই জুপিটারের ক্যালকুলেশন করে যে হিসাবটা বেরোয়, সেই হিসাবের ওপরে 12 বছরে মহাকুম্ভ এখানে আয়োজন করা হয়। এবং প্রয়াগের যে মহাকুম্ভ সেটাই সবথেকে ভব্য মহাকুম্ভ, যা আগামীতে অনুষ্ঠিত হতে চলেছে। এবার দেখুন সিগনিফিকেন্স, কুম্ভের কি সিগনিফিকেন্স রয়েছে। এই মেলাতে যেমন বিভিন্ন কমিউনিটির হিন্দুরা একত্রিত হয়, মানে সে কেউ শাক্ত হতে পারে, কেউ বৈষ্ণব হতে পারে, এখানে এসে কমিউনিটি সিঙ্গিং হয়, আধ্যাত্মিক বিভিন্ন অনুষ্ঠান এখানে হয়, শিক্ষামূলক বিভিন্ন অনুষ্ঠান হয়। তাছাড়াও সবথেকে বড় ভূমিকা কুম্ভ রাখে 1857 সালে যখন মহাবিদ্রোহ হয়েছিল, সেই সময় এই জায়গা থেকেই মনে করা হয় যে 1857 সালের মহাবিদ্রোহের অন্যতম বীজ এই জায়গা থেকে রোপণ করা হয়েছিল। ভারতের স্বাধীনতা ইতিহাস, ভারতের স্বাধীনতার যে অন্যতম কাণ্ডারি, তারা এই কুম্ভে এসে একত্রিত হয়েছিল, এবং তারা ভারতকে স্বাধীন করার জন্য এই কুম্ভ মেলায় গিয়ে এই স্বাধীনতার ইতিহাস আগামীতে রচনা করেছিল। এছাড়াও সনাতন ধর্মসভা এই কুম্ভে অনুষ্ঠিত হয়েছিল, সেখানে মদন মোহন মালব্যের নেতৃত্বে বেনারস হিন্দু ইউনিভার্সিটি তৈরির যে পরিকল্পনা, সেটাও কিন্তু এই কুম্ভ মেলার মধ্যেই করা হয়েছিল। সুতরাং এর যে সিগনিফিকেন্স সেটা ভুলে গেলে চলবে না। স্বাধীনতার পর যখন ভারত স্বাধীন হয়, তারপর প্রায় 5 মিলিয়ন লোক এই কুম্ভে আসে একত্রিত হয়ে, এবং 2019-এ যে অর্ধকুম্ভ হয়েছিল সেখানে 200 মিলিয়ন লোক এসেছিল, এবং আশা করি এবারের যে পূর্ণ কুম্ভ তাতে আরও বেশি লোক সেখানে আসবেন। এখানে প্রায় 4200 মিলিয়ন টাকা খরচ করেছিল সরকার, কেন্দ্র সরকার, এবং টেম্পোরারি প্রায় একটি শহর তৈরি করেছিল যার আয়তন 2500 হেক্টর। এখানে এত লোক গ্যাদারিং হয় যে একটা শহর তৈরি করতে হয়েছিল, যার মধ্যে টেন্ট নগরী থাকে, এখনও থাকে, সেই সময়ও ছিল। 800 স্পেশাল ট্রেন চালাতে হয়েছিল এই কুম্ভে লোক নিয়ে আসার জন্য। এবং উত্তরপ্রদেশ সরকার সেই সময় 42 মিলিয়ন টাকা খরচ করেছিল এই কুম্ভে, এবং যা থেকে তাদের রেভিনিউ কালেকশন হয়েছিল 1.2 লাখ করোড়। সুতরাং চিন্তা করতে হবে যে এই কুম্ভ শুধুমাত্র ধার্মিক একটি অনুষ্ঠান নয়, এখান থেকে একটা বৃহৎ রেভিনিউ ভারত সরকার কালেকশন করে। এছাড়াও লক্ষ লক্ষ যে গ্যাদারিং, ভারতের অর্থনীতির ওপর, বিশেষ করে উত্তরপ্রদেশের অর্থনীতির ওপর একটা বিরাট প্রভাব ফেলে এই কুম্ভ। কুম্ভে না গেলে, শুধুমাত্র কুম্ভের কথা আলোচনা করলে এটা বোঝা যাবে না, তাই সবাইকেই একবার করে কুম্ভে যেতে হবে এবং কুম্ভ স্নান করতে হবে। সকলকে অসংখ্য ধন্যবাদ। জয় মা। আমাদের পরবর্তী বক্তা স্বামী পরমাত্মানন্দজি মহারাজ, মহামণ্ডলেশ্বর শ্রী পঞ্চায়েতি মহানির্বাণী আখড়া সভাপতি, অখিল ভারতীয় সন্ত সমিতি। মহারাজ, আপনাকে আমন্ত্রণ জানাই আপনার অসাধারণ মূল্যবান বক্তব্যের জন্য। ওম সহনা ভবতু সহনৌ ভুনক্তু
सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। शांति शांति शांति। हरि ओम तत्सत्। বাংলায় একটা কথা খুব প্রচলিত আছে, বলা হচ্ছে भोला बाला काठिया এই तीन लेकर कुंभ की मेला। কুম্ভ স্নান, কুম্ভ মেলা, সেই নিয়ে সারা ভারতবর্ষর সনাতনীদের মধ্যে কিংবা ভারত পেরিয়ে সারা পৃথিবীর সনাতন প্রিয় মানুষদের মধ্যে যত আগ্রহী থাকুক, বাঙালি মনীষায় কুম্ভের খুব প্রত্যক্ষ ওতপ্রোত যোগ দীর্ঘদিন ছিল না। ভোলাগিরি মহারাজ, বালানন্দ মহারাজ এবং ধনঞ্জয় দাস কাঠিয়া বাবা অনেক পরে কুম্ভ মেলায় তাদের প্রভাব এবং প্রতিপত্তি বিস্তার করেছিলেন। সর্বভারতীয় সাধু সমাজের কাছে আদৃত হয়েছিলেন। আর বোধহয় তখনই এই বাগধারাটার প্রকাশ হয়েছিল। যাই হোক, ভারতের মনীষা বলে মৃত্যুর মা অমৃতঙ্গময়, আমি মৃত্যু থেকে অমৃতত্বে যেতে চাই। এটাই ঋষি পরম্পরার মোদ্দা কথা। রবীন্দ্রনাথের ভাষায় আঁতের কথা। যে জগৎ মরণশীল, যে জগৎ পরিবর্তনশীল, যে জগতের ইতি আছে, সেই জগতের সীমানা ছাড়িয়ে যে অনন্ত শাশ্বত চিরন্তন জগৎ আছে, মৃত্যু পেরিয়ে যে অমরত্ব আছে, তাতে উদ্দীপ্ত হওয়া, উত্তীর্ণ হওয়া, উদ্বেজিত হওয়া, উদ্বেলিত হওয়া, সেটি মানব মনীষার চরম গতি, এ আমরা বিশ্বাস করেছি। আর সেখান থেকেই এসেছে কুম্ভের ভাবনা। কলিতে আমরা অনেক ধর্মকৃত্য করি, কিন্তু শাস্ত্র বলছে কলির ধর্ম কেবল দুটি জায়গায়। কলিতে দুটি জিনিস করলে ধর্ম লাভ করা যায়। সেটা কি? এক হচ্ছে স্নান, দুই হচ্ছে দান। গপ্প নয়। পবিত্র স্নান কলির জীবের জন্য শাস্ত্র বিধান দিয়েছে। কেবল স্নানেই মুক্তি। এই স্নানের প্রকারভেদ আছে, বহিঃস্নান, আন্তঃস্নান, আর তার সঙ্গে সঙ্গে দান। নিঃশর্তে নির্বিচারে দান করতে হবে। এই স্নান এবং দানের মধ্যে দানের মহিমা আলাদা করে খ্যাপিত হয়েছে, কিন্তু স্নানের মহিমা যেখানে ব্যাজিত হয়েছে তার মধ্যে মুখ্যতম হচ্ছে কুম্ভ স্নান।
কুম্ভের নানান পৌরাণিক ভিত্তি আমরা পাই। আজ থেকে প্রায় 10,000 বছরের পুরনো যে বৈদিক রেফারেন্স, সেখানে আমরা কুম্ভের উল্লেখ পাই। তবে সেটা কুম্ভ স্নান কিনা তা বলা যায় না। অথর্ববেদে আছে চতুর কুম্ভ্যাং চতুর্ধ্যা দদামি। ব্রহ্মাজি 4টি কুম্ভ দিয়েছেন দেবতাদের। কিসের জন্য? না, আত্মশক্তি পরিপোষণের জন্য। এই 4টি কুম্ভ পরবর্তীকালে 4টি জায়গার কুম্ভ স্নানের আদি রূপ কিনা তা গবেষণার বস্তু, কিন্তু অথর্বে এর উল্লেখ আমরা পাচ্ছি। আসল কথা, কুম্ভে গিয়ে আমরা খুঁজি কি? খুঁজি পবিত্রতা, পূর্ণতা। কেন? শাস্ত্র বলছে তীর্থি কুর্বন্তি তীর্থানি। তীর্থে আমরা যাই তীর্থভূত হবার জন্য, পবিত্র হবার জন্য। ওই কলস, ওই কুম্ভ যা অমৃত পরিপূরিত, যা আমাদের মরলোকের পারে নিয়ে যায়, যা আমাদের জ্যোতির্ময় করে, অনন্ত করে, অসীম করে, ভূমা করে, তা আমাদের আত্মাকে পরিপূর্ণতার যাত্রায় উৎসাহিত করে। এইখানেই কুম্ভ স্নানের মূল তত্ত্বকথা নিহিত আছে। শুধু তাই নয়, পরবর্তীকালের স্কন্দ পুরাণ, নারদ পুরাণ, পদ্ম পুরাণ এবং শিব পুরাণ, এই 5টি পুরাণে কুম্ভ স্নানের কথাই একেবারে উল্লেখ করা আছে। খুব সুন্দর করে আরও পরে বাংলার কবিরা লিখছেন, প্রয়াগখণ্ডে মুনিগণ কহিয়াছেন কথা, প্রয়াগে মুন্ডিয়া মাথা মরুক যথা তথা। প্রয়াগেতে মাঘ মাসে যেবা করে স্থিতি, অবশ্য হইবে তার নির্বাণ মুকতি। এই প্রয়াগে স্থিতি মাঘ মাসে, সেখানে মাথা মুড়িয়ে এই সমস্ত ব্রত পালনের আচারগুলোকে অনুসরণ করে যে স্নান, সেই স্নান আমাদের কি করবে? নির্বাণ এবং মুক্তি দেবে। ওই যে কথা বলছিলাম প্রথমেই, একদম মৃত্যুর মামৃতঙ্গময়, অমৃতত্বের দিকে যাওয়া, অমৃতত্বকে অঙ্গীকার করা, সেটাই কুম্ভ স্নানের মূল কথা। তাই জন্য দেহাতি ভাষায় বলা হতো পৈরাগে বৈরাগ আসে। পৈরাগ মানে প্রয়াগ। কোন সময় প্রয়াগে কুম্ভ যোগ লাগে? কুম্ভ নির্ণয় বলে একটা খুব দুর্লভ গ্রন্থ আছে, বাংলা ভাষায় পাওয়া যায় না সেটি। প্রয়াগে ভাস্কর ক্ষেত্রে মকরস্তে রবৌষতি, মেষে জীবে মৃগে চন্দ্রে কুম্ভাক্ষ যোগ উচ্চতে। মকরে চ দীননাথে বৃষ রাশি গতে গুরৌ, প্রয়াগে কুম্ভ যোগে বই মাঘ মাসে বিদুক্ষয়ে। অর্থাৎ যে মাঘ মাসে মকর রাশিতে রবি অবস্থান করে, মেষ বা বৃষ রাশিতে বৃহস্পতি অবস্থান করে, সেই সময় যদি অমাবস্যা পড়ে বৃহস্পতি যোগে,
তাহলে কুম্ভে প্রয়াগ স্নান হয় বা মহাকুম্ভ পর্ব অনুষ্ঠিত হয়। 3টি গ্রহ এই কুম্ভ স্নানের সঙ্গে জড়িত জ্যোতিষ মতে: রবি, চন্দ্র, বৃহস্পতি। কারণ কি? কারণ দেবাসুর সংগ্রামের শেষে যখন রত্নোদ্ধার হলো, রত্নগুলো সব উঠল, এক একটা রত্ন তো এক একজন অধিকার করে নিল। শেষে ধন্বন্তরী উঠলেন কুম্ভ হাতে করে। এই কুম্ভটা এবার কে নেবে? কেন ওই কুম্ভের ভেতরে অমৃত আছে, উচিত দুজনেই নেবে। সুর এবং অসুর যদি মন্থন করে তাহলে হিস্সা 50-50 হবে, কিন্তু তা তো হয় না। বুধ জ্যাম আছে, ক্যাডার ভোটকে দেওয়া আছে, এ যুগেও আছে, সে যুগেও ছিল, অতএব আশ্চর্য হবার কিছু নেই। দেবতারা দেখলো অসুররা যদি অমৃত খায় তাহলে না খেতে এমন প্যাদান প্যাদাচ্ছে, তো খেয়ে ফেললে তা আর ফিরে আসবার আমাদের কোনো উপায় থাকবে না, বিষ্ণুর বাপও বাঁচাতে পারবে না। অতএব কি করা যায়? যে কোনো কঠিন পরিস্থিতিতে ভগবান তার প্রতিবিধান করেছেন। ভগবান বলেন আমি পরিবেশন করব। মোহিনী মূর্তি ধারণ করলেন, 2টো পঙ্গদ হলো, 2টো পংক্তি বসে গেল দেবাসুরের। তার মধ্যে দেবতার পংক্তির ভিতরে ঢুকে পড়লেন কে? না, রাহু। মোহিনী মূর্তিতে বিষ্ণু দেবতাদের অমৃত দিলেন আর অসুরদের ছলনা করলেন। সুর আর অসুরের তফাৎ হচ্ছে এইখানে, দেবতাদের থেকে অনেক বেশি স্মার্ট অসুররা, অনেক বেশি যোগ্য অসুররা, কিন্তু ওই আসুরিক শক্তির জন্য তারা শ্রীভ্রষ্ট হয়, আর দেবতারা তাদের সংযমের জন্য শ্রী সম্পন্ন হয়। এইটি হচ্ছে অধ্যাত্মতত্ত্বের গোড়ার কথা। রামের থেকে রাবণ কোনো অংশে কম ছিল না, কিন্তু রাবণ তর্জিত, মানবভ্রষ্ট, বংশভ্রষ্ট এবং মৃত হলো কেন? তার কারণ রাবণ আসুরিক সম্পদে পরিপূর্ণ হয়ে গেল, যা দৈবী বল থেকে তাকে বিচ্যুত করে দিল। অসুরদেরও ঠিক সেরকম মোহিনী বেশধারী ভগবান কেবলমাত্র আলিঙ্গন চুম্বনের দ্বারা প্রতারিত করলেন। আর অসুরা ভালো, কি না পেলুম, কি একটু চেটে খেতুম, তার থেকে এটা তো অনেক ভালো। কিন্তু সেনা ছিল রাহু, সে বসে গেল দেবতাদের মধ্যে। কার মধ্যে? চন্দ্র এবং সূর্য, তার মধ্যে। যখন সে অমৃত পান করে ফেলেছে, এমন সময় চন্দ্র এবং সূর্যের দৃষ্টি গেল যে এ দেবতা নয়, এ দানব। আর সেটা বুঝতে পারলেন দেবগুরু বৃহস্পতি। সঙ্গে সঙ্গে সেই খবর গেল ভগবানের কাছে এবং রাহুর মস্তক কর্তিত হলো। মস্তকটা রাহু, দেহটা কেতু হলো। কিন্তু অমৃত রস চলে যাবার জন্য 2টো আলাদা আলাদা হয়ে নবগ্রহের মধ্যে স্থান পেয়ে গেল, তাদের নাশ হলো না। কিন্তু বাকি কুম্ভটা কোথায় গেল? সেটি ইন্দ্রপুত্র জয়ন্ত নিয়ে পালাতে শুরু করলো। দেবতাদের কালের গণনা আর এই মর্তলোকের কালের গণনার মধ্যে অন্তরায় আছে। 12 দিন ধরে জয়ন্ত দৌড়েছিল সেই কুম্ভ নিয়ে। সেই 12 দিনটাই আমাদের এই লোকে 12 বছর। আর দৌড়ানোর সময় 4 জায়গায় তার অমৃত বিন্দু পতিত হয়েছিল, আর এক জায়গায় গিয়ে কুম্ভটা ভেঙে গেছিল, তার কোনাটা, সেটা হচ্ছে কুম্ভকোণম, কুম্ভের কোনা ভেঙে গেছিল। এই যে 4 জায়গায় বিন্দু পতিত হলো, এই 4 জায়গাতে শুরু হলো কুম্ভ পর্ব। আমরা বিশ্বাস করি সেই সময় শিপ্রায়
প্রয়াগের ত্রিধারা স্রোতে গোদাবরীতে অমৃত আপনা আপনি ভেসে ওঠে। আর সেই অমৃত ধারায় আমরা যারা নিস্নাত হই তারা মৃত্যুর পরপারে অমর্ত্য লোকে যাবার যোগ্যতা অর্জন করি। এখানে মৃত্যু মানে দৈহিক মৃত্যু নয়। তাহলে এত কুম্ভ স্নান করেও সেই লোকটা মরে গেল কেন? এই মৃত্যু বাসনার মৃত্যু, এই মৃত্যু স্থূলত্বের মৃত্যু, এই মৃত্যু জাগতিকতার মৃত্যু। এর বাইরে যে অমর্ত্য জগৎ আছে, চিরন্তন জগৎ আছে, সেই জগতে যে আমাদের উত্তরণ, তারই সূচনা হয় এই প্রয়াগে, নাসিকে, উজ্জয়িনীতে কিংবা হরিদ্বারে স্নানের মধ্য দিয়ে। এক আশ্চর্য আধ্যাত্মিক তত্ত্ব রহস্য। আমাদের অধ্যাত্ম সাধনা বিশ্বাস করে যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে দেহভাণ্ডে। বিশেষ করে আমরা যারা শক্তি সাধক, তন্ত্র সাধনা করি, তারা দেহকেই মনে করি ব্রহ্মাণ্ডের প্রতিরূপ। সেইখানে নিত্য কুম্ভ স্নান হয়। তবে তারও বিধি আছে। কিভাবে ভারতের অধ্যাত্ম পরম্পরার সঙ্গে শক্তি সাধনার তত্ত্ব এবং সূক্ষ্ম যৌগিক রহস্য একাকার হয়ে গেছে, এ ভারী আশ্চর্য মনীষার দীপ্তির অগ্রগমনের ইতিহাস। 4 জায়গায় যে কুম্ভ স্নান হয়, তার মধ্যে প্রথম স্নান হয় উজ্জয়িনীতে। উজ্জয়িনীর কুম্ভকে বলা হয় খুনি কুম্ভ। ওইটি আদি। একটা কুম্ভের এক রকম নাম আছে। নাসিকের কুম্ভকে বলা হয় খিচড়ি কুম্ভ। যে সময় নাসিকে কুম্ভ হয়, জল টল পরে সত্যি ওখানে কাদা ফাদা হয়ে একদম খিচুড়ি টাইপের হয়ে যায়। তাই এই যে উজ্জয়িনীতে যে কুম্ভ হয় শিপ্রার তটে, যে শিপ্রার তটে এই শরীরটার মণ্ডলেশ্বর অভিষেক হয়েছিল, সেই উজ্জয়িনী কুম্ভকে যোগশাস্ত্রে মূলাধার তত্ত্ব বলে স্বীকার করা হয়। ওই জন্য ওইটাকে আমরা প্রথম ধরি। ওইখানের অভিষেক, ওইখানের ক্রিয়া তাই অন্য কুম্ভগুলো থেকে বেশি মান্য। ওখানকার নাগাদের বলা হয় খুনি নাগা। তারা ইন্দ্রিয় বৃত্তিকে খুন করে অতীন্দ্রিয় জগতের দিকে চলে যাচ্ছে। এই মূলাধার তত্ত্বের উপাস্য দেবতা হচ্ছেন কূর্ম। ওই যে মন্থন যখন হচ্ছে, মন্দার পর্বতকে দণ্ড করে আর বাসুকে রজ্জু করে, মন্থনের আলোড়নে পৃথিবী কম্পিত হয়ে গেল, নাশ হয়ে যাবার উপক্রম হলো। তখন ভগবান স্বয়ং কূর্মমূর্তি ধারণ করে ওই মন্দারের নিচে এসে তার বেগটা ধারণ করেছিলেন। তার জন্য কচ্ছপের পিঠের খোলাতে সেই পাথর ঘর্ষণের দাগগুলো হয়ে গেছে। এই উজ্জয়িনী কুম্ভে উপাস্য হচ্ছেন সেই কূর্ম দেবতা, মূলাধারের অধিপতি। সাধন শুরু হয় ওই মূলাধার থেকে, যেখানে সার্ধত্রী বলয়ান্বিত হয়ে কুণ্ডলিনী শায়িত থাকে। সেই কুণ্ডলিনী হচ্ছে ওই বাসুকী নাগ। সাধন সমরে উচ্ছ্রিত জীবন সমুদ্রে তাকে নিয়ত মন্দার রূপ সংযমের পর্বত প্রমাণ রজ্জু দিয়ে এবং দণ্ড দিয়ে আলোড়িত করা হয়। তবে অমৃত বেরোয়। যে জীবন মন্থন করতে পারেনি, যার জীবন একপেশে, যার জীবন জড়তায় পরিপূর্ণ, সে এই তত্ত্ব রহস্য বুঝতে পারবে না।
আর এর উপাস্যকে কুর্ম। আর এর পরিণতি কি? এই কুম্ভে কি পরিণতি? না ধর্ম। চতুর্বর্গের প্রথম বর্গ ধর্ম। দ্বিতীয় স্তর হচ্ছে নাসিক। এই নাসিক হচ্ছে আমাদের নাভিদেশ, মণিপুর চক্র। মণিপুর একটি আশ্চর্য জায়গা, সে স্থূলতার জায়গা। ষট চক্রের মধ্যে মূলাধার স্বাধিষ্ঠান পেরিয়ে মণিপুর পর্যন্ত আমাদের জাগতিক যে আসক্তি তা বজায় থাকে, যার জন্য অর্জুন গিয়ে কোথায় ফেসে গেল? মণিপুর রাজকন্যার কাছে, তাই না? 12 বছর ব্রতধারী। চিত্রাঙ্গদা বলল যে তোমার কি ব্রত আমি দেখব। পুরুষের আবার ব্রত কি? সে যদি স্ত্রীকে না সন্তুষ্ট করতে পারে। অর্জুনের এসব কথার ফাঁদে ব্রহ্মচর্য গয়া গঙ্গা গদাধর হরি হয়ে গেল। তা এই মণিপুর চক্র হচ্ছে মোহময় চক্র। এইখানে মোহের অবসান হয় এই চক্র থেকে উত্থিত হলে। আর মোহ হচ্ছে এমন একটা ব্যাপার যে মোহে কেউ পড়লে সে নিজে উঠতে পারে না। মমত্ব গর্তে অতি মহান্ধকারে বিভ্রাময়তি অতীব বিশ্বম, চণ্ডীতে বলা হচ্ছে। মোহটা গর্তের মতো। যদি একটা হাতিও পড়ে গর্তে, হাতিও উঠতে পারবে না। উঠতে হবে কি করে? কাউকে তুলতে হবে। গর্তের কনসেপ্টটাই এইরকম, কেউ না তুললে উঠতে পারবে না। সেটা তোলে কে? অনাদির আদি গোবিন্দ, সর্বকারণের কারণ, কিংবা স্বয়ং মহামায়া, যিনি মায়ার পরপারে আমাদের নিয়ে যান। আর নাভিটা কেমন? আমাদের দেহের নাভিটা ওটাও গর্তের মতো। আবার সুন্দরীর নাভিকে গর্তের সঙ্গে প্রতিতুলিত করে কবিরা কত সুন্দর সুন্দর উপমা লিখেছেন। এমনকি তার রোমাবলীর পর্যন্ত বর্ণনা আছে কামশাস্ত্রে। অপূর্ব সেসব বন্দনা। তাই নাভি দেশটা চট করে ছেড়ে দেওয়া যাবে না, ওইটা একটা মারাত্মক ব্যাপার। ওইটা থেকে উপরে উঠে গেলে তারপরে হচ্ছে মুক্তক্ষেত্র। এই মণিপুর বা নাসিক ক্ষেত্র, তার উপাস্যকে বরাহ ভগবান। বরাহ কি করছে? ভগবানের যখন বরাহ মূর্তি হলো, হিরণ্যাক্ষকে বধ করলেন, বধ তো হয়ে গেছে, তারপরেও ভগবান আর নিজের স্বরূপটা স্মরণ করতে পারছেন না। দীর্ঘদিন স্বর্গ বিষ্ণুহীন হয়ে রয়েছে। বিষ্ণুহীন মানেই লক্ষ্মীহীন। লক্ষ্মী বিষ্ণুর সঙ্গে সদা অন্বিষ্ট, অর্থাৎ স্বর্গ শ্রীভ্রষ্ট। সব দেবতারা বললেন যে যেমন করেই হোক লক্ষ্মী নারায়ণকে এনে আবার বৈকুণ্ঠে স্থাপন করতে হবে, নাহলে আমাদের দেবত্ব চলে যাচ্ছে। তো চলো গিয়ে স্থাপন করি, লক্ষ্মীনারায়ণ নিয়ে আসি। ঢাকঢোল বাজিয়ে নিয়ে আসতে গেলেন। গিয়ে দেখলেন ভগবান সেই দিব্য বরাহ কতগুলো বরাহ নন্দনকে নিয়ে কাদার মধ্যে, বিষ্ঠার মধ্যে দিব্যি সুখে রয়েছে, ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তো শুয়োরের কাছে শুয়োরের বাচ্চারা থাকবে না, তার কোথায় বা যাবে? অতএব এর মধ্যে অপরাধ কিছু নেই। দেবতারা একদম আশা ছেড়ে দিলেন। শেষ আশা যোগায় যিনি, তিনি ভোলা মহেশ্বর। তার কাছে যাওয়া হলো যে দেখুন কি কাণ্ড, প্রেস্টিজ চলে যাচ্ছে। ভগবান এতগুলো বরাহ নন্দন নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আমরা কত স্তব ফব করছি পাত্তাই দিচ্ছে না। শিব উঠে এলেন, বললেন এমনি সোজা কথায় কাজ হবে না, সোজা পথে হে হবে না, এর অন্য পথ আছে। কি পথ? তিনি তার ত্রিশূল প্রয়োগ করলেন। ওই দিব্য বরাহেও ভগবানের যে বরাহর খোল, সেটাকে ফাটিয়ে দিলেন। ফাটিয়ে দিতেই ভগবানের স্বরূপ জ্ঞান হলো। তিনি বেরিয়ে আসলেন। বেরিয়ে এসে বলছি, কার মধ্যে আমি ছিলাম?
এই পুঁতিগন্ধময় পরিবেশে ছিলাম, তাই শিব গুরু। শিব এসে দেখিয়ে দেয়, গুরু এসে দেখিয়ে দেয় তুমি কিসের মধ্যে রয়েছ, কি করছো, এইটা তোমার স্বরূপ নয়। এই মণিপুরের বা নাসিকের উপাস্য হচ্ছেন বরাহদেব। এবং নাসিকে যেখানে স্নান হয় সেটা কোনো নদীতে স্নান হয় না। নাসিকে আমাদের নিজস্ব মন্দির আছে, ত্রম্বকেশ্বর মন্দির। আর ত্রম্বকেশ্বরের কাছেই একটা কুণ্ড আছে, সেই কুণ্ডটা ওই নাভি আকৃতির। ওইটুকু কুণ্ডের মধ্যেই সাধু সন্তরা চান ঠান করে কাদা গোলা জল করে একদম দুর্বিষহ করে দেয়, তারই মধ্যে লক্ষ লক্ষ মানুষ স্নান করে। এই হচ্ছে সেই নাভি কুণ্ডের স্নান। আর এর পরিণতি কি, লক্ষ্য কি? ধর্মের পর অর্থ। বলা হয় ওই নাসিক কুম্ভে স্নান করলে যিনি স্নানার্থী, যিনি স্নানকারী, তার উপর লক্ষ্মীর কৃপা হয়। কেন, মা লক্ষ্মীকেও তো ওই দিব্য বরাহের সঙ্গে সংসার করতে হচ্ছিল। তাই যখন বরাহ মুক্ত হলেন, বৈকুণ্ঠে গেলেন, মাকে নিয়ে গেলেন সঙ্গে করে, তখন প্রথম মা আশীর্বাদ করেছিলেন এই ভূ জগৎকে। সেই জন্য নাসিক কুম্ভে স্নানের ফল হচ্ছে অর্থ লাভ। তৃতীয় হচ্ছে প্রয়াগ। প্রয়াগে কোনো একটা নদীর তীরে স্নান হয় না, ত্রিধারা, গঙ্গা, যমুনা, সরস্বতী, ইরা, পিঙ্গলা, সুষুম্না, ধমন, চমন, চন্দ্রমা। যে ভাষাতেই বলি না কেন, যে ধর্মের রেফারেন্স দিয়েই বলি না কেন, এই তিন রসের যে বিচিত্র গতি, তার দ্বারাই মানব জীবন আবর্তিত, নিয়ন্ত্রিত এবং পরিচালিত। ইরা এবং পিঙ্গলায়, চন্দ্রনারী এবং সূর্য নারীতে যতক্ষণ পর্যন্ত রসধারা উপর দিকে উঠতে থাকে, ততক্ষণ আমাদের জাগতিক বোধ প্রকট হয়ে থাকে। ততক্ষণ পর্যন্ত বস্তুতান্ত্রিকতা, ইহজাগতিক নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি, ভালো মন্দ, উপাধি, এইসবের প্রতি আমাদের আকর্ষণ। কিন্তু যখনই সাধকের উল্টো দিকে চলে, বাউলরা বলবে উজানে নৌকা বয়, তখনই কি হয়? সুষুম্না দণ্ডে রসধারা উপর দিকে যায়, একটা একটা করে চক্র ভেদ করতে থাকে। এই জন্য প্রয়াগের স্নান এই ত্রিধারাত্মক স্নান। প্রয়াগের উপাস্যকে দেখুন, প্রয়াগে প্রত্যক্ষ কোনো দেবতা নন। প্রয়াগের উপাস্য হচ্ছেন ভগবান ধন্বন্তরী, বিষ্ণু অবতার। ভীষক প্রধান ধন্বন্তরীর ওপর বিষ্ণুর আবেশ। ধন্বন্তরী কি করেন? আমাদের ব্যাধি মুক্তি করেন। মানুষের এত কষ্টের কারণ কি? তার ব্যাধি। সেটা তার দেহের এবং মনের। দেহের ব্যাধি যেমন আমাদের কষ্ট দেয়, মনের ব্যাধিও আমাদের তেমনি কষ্ট দেয়। আর সুস্থ মানুষ বলতে দেহে এবং মনে সুস্থকেই আমরা বুঝি। শুধু মন সুস্থ হলো আর দেহতে পঙ্গু হয়ে গেল, এমন জীবন আমরা কেউ চাই না। আবার দেহটি দিব্যি সুস্থ কিন্তু মনটা তার পঙ্গু, তার ফলাফল কি হয় আজকে আমাদের দেশ এবং প্রতিবেশী দেশে আমরা সেটা দেখতে পাচ্ছি। অতএব দেহে মনে সুস্থ, সদ্বায়ত, পরিপূর্ণ যে মানুষ, তারই সাধন, তারই ক্ষেত্র, তারই লক্ষ্য এই প্রয়াগ। এই জন্য এখানকার উপাস্য ধন্বন্তরী। আর এখানকার প্রাপ্তি কি? কাম। কামকে ভারতের ঋষিরা ঘৃণার দৃষ্টিতে দেখেননি, এইটি মনে রাখতে হবে। সেটাও উপাসনার অঙ্গ, জীবনের সঙ্গে অবিচ্ছেদ্য একটা পর্যায়।
আর প্রয়াগের পর হচ্ছে হরিদ্বার, চতুর্থ যেখানে কুম্ভযোগ লাগে। যে হরিদ্বারের যৌগিক অবস্থান কোথায়? হরিদ্বারটা তো ভারতের একদম উপর দিকে, ঠিক তেমনি আমাদের যে সুষুম্না দণ্ড তার একদম উপর দিকে হচ্ছে সহস্রার। হরিদ্বারটা হচ্ছে সেই সহস্রার, তাকে হরিদ্বারও বলা হয়, হরদ্বারও বলা হয়। সহস্রারে যেখানে সাক্ষাৎ হরিহর অবস্থান করছেন, কিংবা শিব পার্বতীর দিব্য মিলন সাধিত হচ্ছে। ওই কুণ্ডলিনী শক্তি ষটচক্র ভেদ করে যখন সহস্রার চক্রে পৌঁছচ্ছে, সেইখানে পরম শিবের সঙ্গে তার মিলন হচ্ছে। সেই মিলন থেকেই অমৃত ধারা স্খলিত হচ্ছে। সেই অমৃত যিনি পান করতে পারেন, তিনি যথাযথভাবে কুম্ভ স্নানের লাভ নিতে পারেন। এটি হচ্ছে কুম্ভের যৌগিক তত্ত্ব। কেবল হই হই করে কুম্ভে গিয়ে নেচে গিয়ে চলে আসাটাই কুম্ভ তত্ত্বের ব্যাপার নয়। কুম্ভ স্নান এবং কুম্ভ তত্ত্ব সম্পূর্ণ শারীরবৃত্তীয় যৌগিক মার্গের একটি সাধনা। আর এখানকার উপাস্যকে মোহিনী রূপিণী বিষ্ণু, আর এর প্রাপ্তি কি অসাধারণ কথা বললেন। শেষ পর্যন্ত হরিদ্বার কুম্ভের প্রাপ্তি হচ্ছে মোক্ষ। তাহলে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, একজন মানুষকে অন্তত 4টি কুম্ভে স্নান করতে হয়, তাহলে তার জীবনের আবর্তনটা পরিপূর্ণ হয়। এইভাবে প্রতি পদে প্রতি পদক্ষেপে আমাদের অন্তর্নিহিত আত্মজাগরণকে ঋষিরা ব্যঞ্জিত করেছেন। কুম্ভ স্নানে সমস্ত সাধু সন্তরা সেখানে এসে হাজির হন। তাতে কি হয়? দিব্য ভাবের একটা আবেশ তৈরি হয়। সাধুরা কুম্ভে যায় কেন? কি আশ্চর্য কথা! সাধুরা পবিত্র হতে যান না। ওই যে কুম্ভে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গৃহস্থরা স্নান করবে, পাপী তাপীরা স্নান করবে, সেই স্নানের দরুন নদীধারা আবিল হবে। সাধুদের স্নানে সেই আবিলতা দূর হয়ে যাবে। তারা এই হাজার হাজার সংসার তাপিত মানুষের আবিলতাকে নিজের মধ্যে গ্রহণ করবে। তাই সাধুদের ওই শোভাযাত্রা করে, শাহী শোভাযাত্রা করে কুম্ভে গিয়ে নামা। তারা তীর্থকে তারণ করতে যায়। যে তীর্থে এসে গৃহস্থ তাড়িত হবে, সেই তীর্থের যখন তারণের প্রয়োজন হয়, তখন সেখানে এসে হাজির হন সাক্ষাৎ নারায়ণ স্বরূপ সন্ন্যাসী বর্গ। এমন মহিমায় কুম্ভতত্ত্বকে শাস্ত্রে ব্যঞ্জিত করা হয়েছে। এই জন্য আমরা নিশ্চিতভাবে প্রত্যেকে চেষ্টা করব কুম্ভ ধারার সঙ্গে, কুম্ভের ঐতিহ্যের সঙ্গে, কুম্ভের পরম্পরার সঙ্গে নিজেকে যুক্ত করে দেওয়া। সেখানে কত বিচিত্র সমস্ত কাণ্ড কারখানা ঘটছে, এবং গেলে আমরা বুঝব যে সনাতনের যে শক্তি, যখন আমাদের শাহী প্রবেশাই হবে, শৈবদের 7টা আখড়া, বৈষ্ণবদের 5টা আখড়া, উদাসীদের 1টা আখড়া, এই 13 আখড়া ভিন্ন ভিন্ন দিনে যখন প্রবেশায়ের শাহী মিছিল নিয়ে বেরোবে, সেই মিছিলটা দেখলে বুঝতে পারা যাবে যে সনাতনের কি শক্তি। মিছিলের আগে আগে হাজারে হাজারে নাগারা যাবে। এই নাগারা হচ্ছে সাধুদের রক্ষাকর্তা, পুলিশ। তারা সনাতন ধর্মকে রক্ষা করছে। তাদের ত্যাগ তিতিক্ষা, এবং পিছনে আসছে কারা? স্বীকৃত ধর্মগুরুরা। কুম্ভে গেলে আসল নকলের ভেদ বোঝা যায়। ওই হাওদার উপরে চড়ে, ওই সিংহাসনে আরোহণ করে, শিবিকা বাহিত হয়ে যে সমস্ত মহন্তরা আসছেন, তারা পরম্পরা বাহিত মহন্ত। তাদের পরম্পরা আছে। যারা আসতে পারছেন না, বুঝতে হবে তাদের পরম্পরা নাই, তারা স্বঘোষিত ধর্মগুরু। এইভাবে সনাতনের ঐতিহ্যকে নিয়ে, মহিমাকে নিয়ে আমাদের যৌগিক
আধ্যাত্মিক রহস্যকে উদ্বেজিত করে সেই মহাকুম্ভ পর্ব শুরু হয়ে যাবে আগামী জানুয়ারি মাস থেকে। আমি আশা করব প্রত্যেকটি ধর্মপ্রাণ সনাতনী ধর্মপ্রাণ মানুষ এই কুম্ভ পর্বে যোগদান করে যথাযথ কুম্ভ যা এই সহস্রার থেকে স্খলিত হচ্ছে সেই কুম্ভের সন্ধান করবে। সন্ধানী কুম্ভ, খুঁজতেই আমরা যাই। কি আমরা খুঁজি সেখানে? মানুষ রতন, প্রেমের রতন, জীবনের রতন। কেননা কুম্ভটাও একটা রত্ন যা উঠেছিল মন্থনের দরুন। সেই রত্ন তোমাদের সবার প্রাপ্তি হোক। সেই অমৃত রত্ন পেয়ে আমাদের জীবন মৃত্যুর পরপারে অমৃত লোকে গমন করুক। মৃত্যুর মা অমৃতং গমায়। শান্তি শান্তি শান্তি।